আচ্ছা, আচার খেতে কে না ভালোবাসে বলো তো? আমি তো ভীষণ ভালোবাসি। তারপর যদি হয় নিজের হাতে বানানো কুলের আচার। তো বন্ধুরা, ঝটপট করে দেখে নাও আমি কিভাবে আচারটা বানালাম। আচার বানানো কিন্তু একদম সহজ, কিন্তু ওই যে এক একজনের এক এক রকম পদ্ধতি থাকে যে। গ্যাসটা ধরিয়ে দিয়ে প্রথমে একটু গরম জল বসিয়ে দিলাম। আর এদিকে কতদিন ধরে কুলগুলোকে শুকিয়ে রেখেছিলাম, আর সেই শুকনো কুলগুলোকে একটা বালতির মধ্যে রেখেছি আর গরম জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম। কেন বলো তো? কারণ এই যে কুলটাকে আমরা যখন রোদে দিই তখন হাওয়া বাতাস প্রচণ্ডই তো লাগে, তার সাথে রোদ। আর জানোই তো ছাদের মধ্যে যখন তোমরা কুলগুলো মেলে দেবে বা বাইরে কোথাও মেলে দেবে, ধুলোবালি তো অবশ্যই যাবে, সেটাকে তো ভালো করে ধুতে হবে। তাই জন্যেই এই গরম জলের ব্যবস্থা করা। গরম জল দিয়ে ভালো করে একটুখানি কুলগুলোকে ভিজিয়ে রেখে দিলাম আর একটুখানি নাড়িয়ে দিলাম। এর থেকে প্রচণ্ডভাবে কিন্তু নোংরা বেরোবে, কারণ কুলের গায়ে ভালোই কিন্তু ধুলো জমে। এবার আচারটা যে বানাবো তার জন্য তো কিছু মশলার প্রয়োজন। চলো তোমাদের দেখিয়ে দিই আমি আচারে কি কি মশলা ব্যবহার করছি। রয়েছে গোটা ধনে, তার সাথে রয়েছে মৌরি, আর রয়েছে বড় বড় দেখে 3টে শুকনো লঙ্কা। আচার যদি টক ঝাল মিষ্টি না হয় তাহলে কি জমে বলো? এবার এইগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় মশলাটা তো ভেজে নিলাম। এবার কড়াইটার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কিন্তু আচারের স্বাদটা দারুণ আসে। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করার পর দিয়ে দিচ্ছি দেখো ধুয়ে রাখা কুলগুলো। আর কুলগুলোকে কিন্তু খুব ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছো। এবার দেখতে পাচ্ছ যে পাঁচফোড়ন আর তেলের সাথে ভালো করে একটুখানি কুলটাকে হালকা নেড়ে নেব। আর দেব অবশ্যই সামান্য পরিমাণে লবণ, কারণ আচার বা চাটনি এইগুলোতে একটু লবণ না দিলে ওই টক ঝাল মিষ্টির ব্যাপারটা ব্যালেন্স আসে না। আর দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই এটা একটুখানি নাড়াচাড়া করার পর দেবো এর মধ্যে গুড়। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি, আচার অনেকে অনেক রকমভাবে বানায়। আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, মশলাটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ। পাঁচফোড়ন আর তেলের সাথে কুলটাকে সামান্যভাবে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গুড়। অবশ্যই গুড় দিয়েই কুলের আচারটা বানাবো। তো এদিকে গুড় দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু চিনিও ব্যবহার করো, তো করতে পারো, কিন্তু আমি সবসময় গুড় দিই। কেন বলো তো? গুড়ের আচারটা না অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই কী বলে, চিনির আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা আমার মনে হয়, কারণ আমি কখনো করিনি তো, এটার জন্য। তো এবার দেখো ভালোভাবে গুড়ের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর বেশ আস্তে আস্তে একটা পাক তৈরি হয়ে আসছে। গুড়টা দিয়েই এইভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ কেমন গ্রেভি গ্রেভি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর অবশ্যই এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা গুঁড়ো করে রাখা যে মশলাটা, সেই মশলাটা সামান্য পরিমাণে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আচারে সবসময় মৌরি আর ধনেটা পড়লে না দারুণ একটা গন্ধ বেরোয়, আর আচারের স্বাদটা যেন দারুণ লাগে। দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এইভাবে কন্টিনিউ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন দেখলাম আচারটা একদম রেডি হয়ে গেছে, তারপর নামানোর আগে আমি দিয়ে দিলাম বাকি মশলাটুকু। ভেজে রাখা বাকি মশলাটা দিয়ে তারপর ভালো মতন করে আমি আচারের সাথে মিশিয়ে নেব। ব্যাস, তারপর নামিয়ে নেব আচারটা। আচারটা বানাতে যতটা পরিশ্রম করতে হয়, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। দেখো ব্যাস,
আমার আচার কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর দেখতে কিন্তু দারুণ লাগছে, কি বলো বন্ধুরা? চলো এবার গ্যাসটাকে বন্ধ করে দিই, আর এইভাবেই আমি রেখে দেবো, কারণ গরম গরম আচার তো আর বয়মে ভরে না। চলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার কুলের আচার বানানোর রেসিপি। অবশ্যই তোমরা চেয়েছিলে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সামনেই গরমকাল, আর এই গরমকালে যদি একটু ডালের পাশে একটুখানি আচার নেওয়া যায়, ব্যাস, তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। কি বলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো টাটা।